অনেক কাপেল যুগল বা স্বামী স্ত্রী বা দম্পতি তারা সরাসরি আমার চেম্বারে এসে আমার সাথে তর্ক করে, স্যার আমাদের বাচ্চা কেন হচ্ছে না? আপনি তো বলছেন আল্লাহ চাহে তো 2 মাসের ভিতরে হবে, 2 মাস তো হয়ে গেল, তারপরেও কেন হচ্ছে না? স্যার আমরা তো অমুক ডাক্তারকে, কোনো ডাক্তারের নাম আমি এখানে মেনশন করছি না, অমুক প্রফেসরকে 2 বছর দেখাইছি, অমুক প্রফেসরকে তো 3 বছর দেখাইছি, এই 5 বছর তো আমরা ডাক্তার দেখিয়েছি, এরপরে আপনার ভালো সুনাম শুনলাম, এরপরে আপনার কাছে আমরা আসলাম, কিন্তু তারপর আপনার ওষুধও তো 2 মাস খেয়েছি, কিন্তু আপনি বলছেন আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু স্যার মহিলা বলতেছে, স্যার আমি তো আমার স্বামীর কিছু সমস্যা দেখি। কি সমস্যা দেখেন আমার স্বামীর? হ্যাঁ, আমার বীর্য আউট হওয়ার আগেই আমার স্বামীর বীর্য আউট হয়ে যায়, এটা তো স্যার আপনি দেখেন না, এটা তো আমি বুঝি। এই কারণে আমার স্বামীর সাথে আজকের বেশ কিছুদিন যাবৎ তর্ক বিতর্ক, যার পরিপ্রেক্ষিতে গত মাসে তার সাথে 10-12 দিন যৌন মেলামেশাই করি নাই। এই তো এই রকমের যদি হয়, যখন ওভুলেশন পিরিয়ডে আপনি যৌন মিলনই করলেন না, সেক্ষেত্রে ডাক্তার কিভাবে আপনি সন্তান দিবে? এ ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। এ ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। যৌন মিলনের বিকল্প নাই যদি আপনি সন্তান নিতে চান আর আপনাদের সব কিছু যদি ঠিক থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড, সিলেট। জি দর্শক শ্রোতা, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আর আমিও চাই আমাকে সার্চ দিয়ে আমার যাবতীয় তথ্য এবং আমার ভিজিটিং কার্ডটা আপনি আপনার টাইমলাইনে রেখে দিন, আপনার ইনবক্সে রেখে দিন। যে কোনো বিপদে আপদে আপনি কল দিলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাকে একটা ভালো পরামর্শ দিতে। যে কোনো বিষয়ের উপরে আমি চেষ্টা করব আপনাকে ভালো একটা পরামর্শ দেওয়ার জন্য, যে আপনাকে এই এত রাত্রে কোন হসপিটালে যেতে হবে, কোন ডাক্তারের কাছে যেতে হবে, কি করতে হবে, তাৎক্ষণিক একটা পরামর্শ ইনশাল্লাহ আমি দিতে পারবো। হ্যাঁ, যে কথাটা না বললে নয়, ওই কাপেল যুগল তারা ঝগড়া করে, স্বামী স্ত্রী ঝগড়া শুরু করে দেয়। হ্যাঁ, স্ত্রী বলে স্বামীকে যে না তোমার আগে আগে হয়ে যায়, আবার স্ত্রী স্বামীকে বলে না আমার আগে কই, তোমারই তো আগে হয়ে যায়, 2 মিনিটের ভিতরেই তো তোমার তো সেক্স আউট হয়ে যায়। তো এখানে গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি, এই সেক্স আউট আগে হওয়া পরে হওয়া এর সাথে বাচ্চা না হওয়ার কিন্তু কোনো রকমের কোনো সম্পর্ক নাই। কথাটা আমি আবার রিপ্লাই করছি, এই স্বামী স্ত্রী মেলামেশা করবে, এর ভিতরে সেক্স আউট ছেলেদেরটা আগে হতে পারে, বা অর্গাজম মেয়েদের আগে অর্গাজম হতে পারে। এই মেয়েদের অর্গাজম এবং এই পুরুষেরটাকে বলি আমরা ইজাকুলেশন, এই ইজাকুলেশনটা আগে আর পরে, এর সাথে কিন্তু সন্তান দানের কোনো, সন্তান হওয়ার কোনো রকমের কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, কোনো সম্পর্কই নাই। তবে হ্যাঁ, ওভুলেশন পিরিয়ডে আপনাকে কিন্তু কোনো রকমের মিস দেওয়া যাবে না যৌন মিলন থেকে। আমরা সাধারণত বলি প্রত্যেক দিন আপনি মেলামেশা করবেন, কারণ প্রতিদিন মেলামেশা করলে আপনার নূতন নূতন যে শুক্রাণু তৈরি হয়, এই নূতন নূতন শুক্রাণুর কিন্তু গতি অনেক বেশি থাকে, এর মোডিলিটি কিন্তু অনেক বেশি বেশি থাকে, এর মরফোলজি কিন্তু আমরা দেখি এর মরফোলজি কিন্তু অনেক বেশি, মর্টিলিটি বেশি, যার পরিপ্রেক্ষিতে প্রতিদিন যৌন মেলামেশা করার বিকল্প নাই। অনেক সময় বলি একদিন বাদ দিয়েও সপ্তাহে 3 দিন 4 দিন মেলামেশা করার জন্য। হ্যাঁ, এটাও বলে থাকি, এটাও করা যেতে পারে। তবে কোনো কর্মে যদি 3 দিন যৌন মেলা, এই স্ত্রীর মাসিক ভালো হয়ে যাওয়ার পর যদি 3 দিন যদি যৌন মেলামেশা না করে, সেক্ষেত্রে কিন্তু একটা রিস্ক থেকে যায়। হ্যাঁ, যার পরিপ্রেক্ষিতে কিন্তু নিয়মিত আমরা কিন্তু বলি আপনারা যৌন সঙ্গম কিন্তু করবেন, যৌন মেলামেশাটা কিন্তু চালিয়ে যাবেন, এখান থেকে কোনো রকমের বিরতি থাকবেন না, বিরতি দিবেন না। কারণ ওভুলেশন পিরিয়ডে যদি আপনার এটা যদি মিস হয়ে যায়, তাহলে কিন্তু আবার পরবর্তী ওভুলেশনে, এখন আপনারা আসেনি এই রকমের ঝগড়াঝাটি করিয়া, ওভুলেশন পিরিয়ডে স্বামী থাকে একদিকে, স্ত্রী থাকে আর একদিকে, তাহলে ওই স্ত্রীর কিভাবে সন্তানাদি হবে? এই দোষটা তো ডাক্তারদের ঘাড়ে চাপালে চলবে না। আমি কত সুন্দর করে রুগীদেরকে এভাবে কাউন্সিলিং করি, কত সুন্দর করে বুঝিয়ে দেই যে ওভুলেশন
একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ওভুলেশনের সময় পরিপক্ক একটা ডিম্ব এটা ওই ওভারি থেকে ফ্যালোপিয়ান টিউবে চলে আসে, আর জাইগোটটা ঘটে ফ্যালোপিয়ান টিউবে। একটা পুরুষের স্পাম, হ্যাঁ, কোটি কোটি স্পাম সে ত্যাগ করলো, তবে 15 বিলিয়নের যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু ইনফার্টিলিটি যে হবে না এমন কথা না, তবে নাও হতে পারে, কারণ ওখানে কিন্তু একটা স্পাম, একটা শুক্রাণুই কিন্তু গিয়ে পচবে, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রাণুর ভিতরে কিন্তু দৌড়ে যে ওখানে যাই আগে জয়লাভ করতে পারবে সেই কিন্তু শক্তিশালী শক্তিশালী স্পাম। এরকমের এই জন্য বলি 15 মিলিয়নের বেশি অর্গাজমের সময় আপনি যে পরিমাণে বীর্য আপনি আপনার স্ত্রীর যোনিতে দিবেন, এতে যেন 15 মিলিয়নের বেশি যেন স্পাম বা শুক্রাণু থাকে, এইটা আমরা কিন্তু বলি বা এই পরীক্ষা নিরীক্ষাগুলো আমরা করিয়ে থাকি। তো সর্বোপরি কথা হলো যে এই যৌন মিলনে যৌন মিলনের বিকল্প নাই। স্বামী স্ত্রী যৌন মিলন করলে টুডি অর টুমরো, যদি সব কিছু ওকে থাকে, যদি কোনো রকমের কোনো সমস্যা না থাকে, তাহলে একটা বাচ্চা পাওয়া যাবেই। তারপরেও কিন্তু সব কিছু ওকে, ঠিকভাবে যৌন মেলামেশা করছে, তারপরেও কিন্তু অনেক সময় কিন্তু সাফল্য আমরা কিন্তু সবসময় কিন্তু যে দেখতে পাচ্ছি তাও কিন্তু না, কিছু কিছু কারণ কিন্তু অজ্ঞাত আছে। হ্যাঁ, কিছু কিছু কারণ কিন্তু এখনও চিকিৎসকরা কিন্তু ধরতে পারেন না। এরকমের কিছু আননোন কারণ কিন্তু এখন আমরা দেখতে পাই। আর এই যে পুরুষের যে একটা স্পাম, এই স্পামটাও কিন্তু ইউটেরাসে গেলে, যোনিতে গেলে, ইউটেরাসে গেলে এটার আয়ুষ্কাল কিন্তু 72 থেকে 96 ঘন্টা। সুতরাং আপনাকে কিন্তু সব কিছু বিবেচনা করে কিন্তু ওই যৌন মেলামেশা কিন্তু করতেই হবে। যৌন মেলামেশা না করলে কিন্তু ওই জাইগোট হওয়ার কিন্তু সম্ভাবনা নাই। এ ব্যাপারে আপনাদের আরও কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি জানিয়ে দেবো। থ্যাংক ইউ অল।